হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু Jayashri টিচিং ক্লাস। এখন আমরা ক্লাস 8-এ রায়ের মডেল অষ্টমচিত্র 2025-এর ইংরেজি থেকে মডেল কোয়েশ্চেন পেপার 8 সলভ করব। চিনি রিড করছি, শোনো। ইট ওয়াজ অ্যাট দিস মোমেন্ট দ্যাট আই বিগান টু ওয়ান্ডার অ্যাবাউট হিজ এজ। বলছে এটা ছিল সেই মুহূর্ত যখন আমি হতবাক হয়ে গিয়েছিলাম। এটা শুনে যে তার বয়সটা শুনে আমি হতবাক হয়ে গিয়েছিলাম। হি ওয়াজ ক্লিয়ারলি মোর দ্যান 50। পুরোপুরি বা পরিষ্কারভাবে তার বয়সটা ছিল 50-এরও বেশি। 55 হি টোল্ড মি, সে আমাকে বলেছিল যে 55 বছর। হিজ নেম ওয়াজ এলজিয়ার্ড বফিয়ার, তার নাম ছিল এলজিয়ার্ড বফিয়ার। হি হ্যাড ওন্ড আ ফার্ম ইন দ্য প্লেন্স, সমভূমিতে তার একটা কি ছিল, নিজস্ব ফার্ম ছিল, খামার ছিল। হোয়ার হি লিভড মোস্ট অফ হিজ লাইফ, যেখানে সে তার বেশিরভাগ জীবনটাকেই কাটিয়েছিল। He had lost his only son and then his wife. সে তার একমাত্র ছেলেকে হারায়, তারপর তার স্ত্রীকেও হারিয়ে ফেলে। He had retired into this solitude, এই একাকিত্বময় জীবন থেকে সে রিটায়ার নেয়। Where he took pleasure in living slowly with his flock of sheep and his dog. তারপর সে এখানে ধীরে ধীরে বসবাস করতে শুরু করে তার এই ভেড়াদের দলদের সাথে এবং তার কুকুরের সাথে। He had concluded that, উপসংহারে সে বলে যে, this country was dying for lack of trees, এই দেশ যা হচ্ছে গাছের অভাবে মারা যাচ্ছে। He added that, আরো যোগ করে সে বলে, having nothing more important to do, এর থেকে বেশি গুরুত্বপূর্ণ কিছু হতে পারে না। He had resolved to remedy the situation, এই সমস্যার সমাধানের থেকে। We parted the next day, পরদিন আমরা আমাদের মধ্যে বিচ্ছিন্ন হয় বা বিচ্ছেদটা হয়। The next year the war came, পরের বছর যুদ্ধ আসে। In which I was engaged for 5 years, আর যে যুদ্ধে আমি 5 বছর নিযুক্ত থাকি। With the war behind me, এবং সেই যুদ্ধর পাশাপাশি বা পেছনে, I had a great desire, আমার মনের মধ্যে এক তীব্র ইচ্ছা জেগেছিল, to breathe a little pure air, এক বিশুদ্ধ শ্বাস নেওয়ার জন্য, বাতাস নেওয়ার জন্য। And I set out again along the trail through the deserted country, তাই আমি একাকিত্ব সেই মরুভূমির দেশের দিকে রওনা দিয়েছি। The land had not changed, সেই জায়গাটা চেঞ্জ হয়নি। Ever since the last day before, মনে হচ্ছিল যেন আগের দিনের সেই জায়গা। I had been thinking about the shepherd who planted trees, আমি চিন্তা ভাবনা করছিলাম সেই পশুপালকের উপর যে গাছগুলোকে লাগিয়েছিল। 10,000 oaks, 10,000 ওক গাছ। I had said to myself, আমি নিজে নিজেকে বলেছিলাম, must really take up a lot of space, অনেকটাই জায়গা নিয়েছে, অনেকটা সময় নিয়েছে। Choose the correct alternative. এলজিয়ার্ড বফিয়ার was a কি ছিল, shepherd, পশুপালক ছিল। এলজিয়ার্ড spent most of his life in the plains, অপশন নাম্বার এ সঠিক উত্তর। The narrator was engaged in the war, যুদ্ধের সঙ্গে জড়িত ছিল কত বছর, 5 years. Complete the following sentences with information from the above passage. To fulfill his desire to breathe a little pure air, the narrator set out again along the trail through that deserted country. এটা তোমরা লিখবে। Dash, now the companions of the men who planted trees, the narrator had been thinking about, দেখো এখানে রয়েছে যে had been thinking about, এটা তোমরা লিখবে। The narrator had been thinking about now the companions of the man who planted trees, সেই সঙ্গীর কথা মনে করছিল যে এতগুলো গাছকে লাগিয়েছিল। According to এলজিয়ার্ড বফিয়ার, the country was dying for lack of trees, বলছে এলজিয়ার্ড বফিয়ারের মতে এই দেশ যা হচ্ছে কি গাছের অভাবে মারা যাচ্ছে। এরপর সিরাকে কি বলেছে দেখো, প্রশ্ন বলেছে যে why did এলজিয়ার্ড বফিয়ার resolve to remedy the situation, এই সিচুয়েশনটাকে কমানোর জন্য এলজিয়ার্ড বফিয়ার কি করেছিল। এলজিয়ার্ড বফিয়ার had resolved to remedy the situation as he had nothing more important to do. ঠিক আছে, লিখবে। ঠিক আছে, ওর সাথে তোমরা এটাও অ্যাড করতে পারো যে ওই he had concluded that this country was dying for lack of trees, এটাও অ্যাড করে লিখতে পারো। Why did the shepherd retire into solitude, কি লিখবো,
দ্য শেফার্ড রিটায়ার্ড ইন্টু সলিটারি বিকজ হি হ্যাড লস্ট হিজ অনলি সন দেন হিজ ওয়াইফ, সে তার একমাত্র ছেলে এবং তার বউকেও হারিয়ে ফেলে। What had the narrator been thinking about since the day before? আচ্ছা, এটা এখানে রয়েছে। এবার সিন্স দ্য ডে বিফোর আয়ের জায়গায় কি লিখবে? আয়ের জায়গায় তোমরা লিখবে দ্য ন্যারেটর হ্যাড বিন থিঙ্কিং অ্যাবাউট দ্য শেফার্ড হু প্ল্যান্টেড ট্রিজ, যে শেফার্ড যে পশুপালক এই গাছগুলোকে লাগিয়েছিল তার কথা সে ভাবছিল। সামওয়ান কেম নকিং, কেউ এসে নক করেছিল বা টোকা দিয়েছিল অ্যাট মাই উই স্মল ডোর, আমার ক্ষুদ্রাকার এই ছোট্ট দরজায়। সামওয়ান কেম নকিং, কেউ তো এসেছিল, নক করেছিল। আই এম শিওর শিওর শিওর, আমি নিশ্চিত নিশ্চিত নিশ্চিত। জোর দিয়ে বলেছে কেন? কারণ কবি পুরোপুরিভাবে নিশ্চিত কে এসেছিল, কিন্তু এখন আমরা পড়বো বুঝতে পারবো যে কে এসেছিল সে কিন্তু দেখতে পাইনি। ওকে, আই লিসেন্ড, আমি শুনেছিলাম। আই ওপেন্ড, আমি খুলেছিলাম। আই লুক টু লেফট এন্ড রাইট, আমি বাম দিকে ডান দিকে তাকিয়েছিলাম। বাট নট দেয়ার ওয়াজ স্ট্রাইডিং ইন দ্য স্টিল ডার্ক নাইট, সেই অন্ধকার নিস্তব্ধ মানে সেই শান্ত রাতে সেখানে কাউকে সে দেখতে পায়নি। ট্যাপ ট্যাপিং ইন দ্য ওয়াল, আচ্ছা অনলি দ্য বিজি ব্যাটল, কেবলমাত্র ব্যস্ত গুবরে পোকা। ট্যাপ ট্যাপিং ইন দ্য ওয়াল, দেওয়ালের উপর টোকা মারছিল। অনলি ফ্রম দ্য ফরেস্ট, কেবলমাত্র দূরের জঙ্গল থেকে। দ্য স্ক্রিচ আউলস কল, লক্ষ্মী পেঁচার ডাক শোনা যাচ্ছিল। অনলি দ্য ক্রিকেট হুইসলিং, কেবলমাত্র ঝিঝির ডাক শোনা যাচ্ছিল। ওয়াইল দ্য ডিউ ড্রপস ফল, যখন শিশির বিন্দুগুলো পড়ছিল। সো আই নো নট হু কেম নকিং, তাই আমি বলতে পারবো না যে কে এসেছিল। অ্যাট অল অ্যাট অল অ্যাট অল, সর্বোপরি সর্বোপরি সর্বোপরি। ট্রু ফলস রয়েছে। দ্য নাইট ওয়াজ ভেরি কাম, ফলস। বাট নট দেয়ার ওয়াজ এ স্ট্রাইডিং ইন আ স্টিল ডার্ক নাইট, এটা পড়বে। দ্য ব্যাটল ওয়াজ অ্যাসলিপ, ঘুমিয়েছিল, ফলস। অনলি দ্য বিজি ব্যাটল ট্যাপ ট্যাপিং ইন দ্য ওয়াল, পড়বে। Why did the poet use the expressions at or thrice in the last line of the poem? Okay, so 215 question. The poet uses the expressions at or thrice in the last line of the poem as it indicates that the knocking was heard thrice but there was no one at the door. সেখানে দরজাতে কেউ ছিল না, যদিও 3.5 বার শোনা গিয়েছে। পড়বে। এরপর কি বলেছে? Why did the poet look to his left and right? কেন বামে ডানে তাকিয়েছিল? The poet looked to his left and right to search for the source of the knocking. সেই নকিং এর উৎস খোঁজার জন্য বা কোথা থেকে এই আওয়াজটা আসছিল সেটা খোলার জন্য, দেখার জন্য সে বাম ডানে তাকিয়েছিল। Hoping to see who was at the door, আশা করেছিল যে সে দেখবে কে দরজায় রয়েছে। বাট ফাউন্ড নো ওয়ান, কিন্তু কাউকে সে দেখতে পায়নি। আনসিন প্যাসেজ পড়ছে, মনে একটু শুনুন। ওয়াটার পলিউশন ইজ দ্য কন্টামিনেশন অফ স্ট্রিমস, লেকস, আন্ডারগ্রাউন্ড ওয়াটার বাই সাবস্টেন্সেস, বলছে কিছু পদার্থের দ্বারা যে জলের ধারা, হ্রদ, ভৌমজলের দূষণ হলো কি জল দূষণ। হার্মফুল টু লিভিং থিংস, যা হচ্ছে কি জীবিত মানুষদের ক্ষেত্রে অনেক কি বলো ক্ষতিকর। ওয়াটার ইজ এসেন্সিয়াল, জল অপরিহার্য। টু লাইফ অন আর্থ, এই পৃথিবীতে জীবনের জন্য জল হচ্ছে কি অপরিহার্য। অল কাইন্ডস অফ অর্গানিজমস, সমস্ত রকমের যে বলো অর্গানিজমস যারা প্রাণ রয়েছে, আর ফাউন্ড ইন ওয়াটার, যারা জলে পাওয়া যায়, সমস্ত রকম জীবেদের পাওয়া যায় জলের মধ্যে। বাট হোয়াট গিভস লাইফ, কিন্তু যা আমাদের জীবন দেয়, ক্যান টেক ইট অ্যাওয়ে অ্যাজ ওয়েল, ভালোভাবে সেটা কিন্তু ছিনিয়েও নিতে পারে আমাদের জীবন। ইয়েস, ওয়াটার পলিউশন ইজ আ গ্রেট থ্রেট টু আস টুডে, জল দূষণ এখন আমাদেরকে একটা হুমকিতে পরিণত হয়েছে বর্তমান সময়ে। দ্য মেজর ওয়াটার পলিউটেন্টস, বেশিরভাগ জল দূষণকারী, ক্যান বি ব্রডলি ক্লাসিফাইড, ভাগ করা যেতে পারে ইনটু ফিউ ক্যাটাগরিজ, কিছু ক্যাটাগরিতে। কেমিক্যাল, বায়োলজিক্যাল অ্যান্ড ফিজিক্যাল, ঠিক আছে, রাসায়নিক বা জৈবিক বা ফিজিক্যালি ভাবে কিছু তোমার পলিউটেন্টস রয়েছে যা আমাদের জলকে দূষিত করে। অফ দিস কেমিক্যাল পলিউশনস ইজ দ্য মোস্ট হার্মফুল, এসবের মধ্যে রাসায়নিক দূষণ সব থেকে বেশি ক্ষতিকর। কেমিক্যালস দ্যাট আর ইউজ টু কিল হার্মফুল ইনসেক্টস অ্যান্ড জার্মস,
বলছে যে সমস্ত কেমিক্যালসগুলো ইউজ করা হয় ছোট ছোট কীটপতঙ্গদের জীবাণুদেরকে মারার জন্য ফ্লো ইন্টু স্ট্রিম ধারার সাথে বয়ে যায় অ্যান্ড পলিউট দেম, সেগুলোকে দূষিত করে। দ্য পলিউটেড ওয়াটার হার্মস হিউম্যান বিংস অ্যান্ড অ্যানিমেলস হু ইউজ ইট। বলছে দূষিত জল যা মানুষ ইউজ করুক বা অন্যান্য পশু জন্তু যেই ব্যবহার করুক না কেন তার পক্ষে কিন্তু ক্ষতিকর। সামটাইমস ড্রিঙ্কিং ওয়াটার ইজ পলিউট, কখনো কখনো খাবার জলও দূষিত হয় উইথ পেস্টিসাইডস ফ্রম ওয়াইডস্প্রেড এগ্রিকালচারাল ইউজ, যা চাষবাসের ক্ষেত্রে ইউজ করা হয় সেই কীটনাশকের দ্বারা। নাইট্রেটস আর পলিউটেন্টস প্রেজেন্ট ইন ফার্টিলাইজার্স এফিউশনস। বলছে সারের নির্গমনের জন্য যে এক ধরনের দূষণকারী নাইট্রেটস ইউজ করা হয় ক্যান কজ অ্যাকিউট অ্যানিমিয়া ইনফ্যান্টস, শিশুদের অ্যানিমিয়ার কারণও হতে পারে। এরপর দেখো প্রশ্ন উত্তরগুলো কি রয়েছে। চুজ দ্য কারেক্ট অল্টারনেটিভস। কেমিক্যাল পলিউটস ওয়াটার দ্য মোস্ট, সব থেকে বেশি জল দূষণ ঘটায় কি কেমিক্যালস, তোমার রাসায়নিক দূষণ। ইন ওয়াটার অল কাইন্ডস অফ লিভিং থিংস আর ট্রেসড। এরপর হচ্ছে ট্রু ফলস, অনলি রিভার ওয়াটার ইজ কন্টামিনেটেড বাই পলিউটেন্টস, এটা হয়ে যাবে কি ফলস। দেখো জল দূষিত হচ্ছে না, তো এইখান থেকে লিখবে ওয়াটার পলিউশন ইজ দ্য কন্টামিনেশন অফ স্ট্রিমস, লেকস, আন্ডারগ্রাউন্ড ওয়াটার বাই সাবস্টেন্সেস হার্মফুল টু লিভিং থিংস। ওকে, এই সাবস্টেন্সেস পর্যন্ত তোমরা লিখতে পারো। Water pollution is very uncommon in our society today. False. Yes, water pollution is great threat to us today. Pesticides are one of the main reasons of water pollution. It's true. Sometimes drinking water is polluted with pesticides from widespread agricultural use. এই শব্দগুলো তুমি আগের তোমার নার্সিং প্যাসেজ খুলে দেখে নাও, ওখানে লাইনগুলো দেওয়া রয়েছে। What is the cause of anemia in infants? শিশুদের অ্যানিমিয়ার কারণ কি? Nitrates or pollutants present in fertilizer suffusion can cause acute anemia in infants. How do pesticides get into water? কেমন ভাবে পেস্টিসাইডস জলের মধ্যে মেশে? Pesticides get into water through wide agricultural use, চাষবাসের ব্যবহারের মাধ্যমে। What are the water pollutants? Name them. দেখো দূষণকারী জিনিস দেখো। The major water pollutants can be broadly classified in a few categories: chemical, biological and physical. ঠিক আছে, ওকে। এরপর তুমি যদি বলো পলিউটেন্টসের নাম, এই যে রয়েছে দেখো নাইট্রেটস রয়েছে, পেস্টিসাইডস রয়েছে, এগুলো কিন্তু উল্লেখ করেছে যে অ্যাকচুয়ালি এই পলিউটেন্টসগুলো রয়েছে। ঠিক আছে, pick out words from the above passage which mean the following: as substance that makes a thing impure, কি হয়ে যাবে জিনিসকে কি দূষিত মানে পলিউটেন্ট হয়ে যাবে। স্মল রিভার্স হয়ে যাবে স্ট্রিমস। গ্রামার অ্যান্ড ভোকাবুলারি, ডু অ্যাবস্ট্রাক্টেড। ডিড ইউ প্রিপেয়ার ইউর লেসন্স, তোমার অধ্যায়কে তুমি প্রিপেয়ার করে নিয়েছিলে। চেঞ্জ দ্য ভয়েস, ওয়াজ ইউর লেসন্স প্রিপেয়ার্ড বাই ইউ। এবার দ্যাট ইউ বিহেভ লাইক দিস হার্টস মি, তোমার এই ধরনের ব্যবহার করা হার্টস মি আঘাত করে আমায়। পিক আউট দ্য ক্লজ অ্যান্ড স্টেট ইটস কাইন্ড, দ্যাট ইউ হ্যাভ বিহেভ লাইক দিস। ঠিক আছে, এটা হয়ে যাবে কি তোমার নাউন ক্লজ। অ্যাট দ্যাট টাইম মিস্টার রয় হ্যাড বিন রাইটিং পোয়েমস ফর 1 month, 1 মাস ধরে ওই সময় যে বলো মিস্টার রয় মানে ওই দেখো অ্যাট দ্যাট টাইম বলেছে, ওই সময় বলেছে, মিনস পাস্ট টেন্সে হয়েছে, সেই জন্য হ্যাড বিন রাইটিং দূরের মুহূর্তে কথা বলছে। দ্যাট টাইম, দিস টাইম না, দ্যাট টাইম মিনস আগের কথা বলেছে, সেই জন্য হ্যাড বিন রাইটিং হয়ে গেল। ঠিক আছে, পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। The coach said to the player, "Do not throw ball in this way." The coach advised the প্লেয়ারকে উপদেশ দিয়েছিল not to throw the ball in that way. This থেকে হয়ে যাবে that। এরপরে আছে fill in the blanks with appropriate articles and prepositions, যেখানে দেখো 3 soldiers who are traveling around the world, 3 জন সৈনিক যে সারা বিশ্বে ঘুরে বেড়াচ্ছিল, thought that ভেবেছিল যে they had learned all they wanted to know about these professions, এই প্রফেশনসের ব্যাপারে সে যা জানতে চায় তারা শিখতে পারবে। One day they came to an inn where
দে ওয়ান্টেড টু স্পেন্ড দ্য নাইট, একদিন তারা এক ইনে পৌঁছায় যেখানে তারা ভেবেছিল রাতটাকে কাটাবে। দ্য ইনকেপার আস্ক দেম হোয়ার দে ওয়ার কামিং ফ্রম, সেই ইনকেপার তাকে জিজ্ঞাসা করেছিল যে তোমরা কোথা থেকে এসেছো। ওকে, তো নেক্সট ক্লাসে আবারও দেখা হচ্ছে, বাই।